নেতৃত্ব দিলে দোষের কিছু নাই, নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই। একজন মেম্বার হোক, একজন চেয়ারম্যান হোক, একজন এমপি হোক, একজন মন্ত্রী হোক, একজন পিএম হোক, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন, খলিফা হিসেবে তার কাজ কি বলেন তো? ফাহকুম বাইনান নাস বিল হক, সত্য ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার করা। কিন্তু ফাংশনটা কি? একজন খলিফার কাজটা কি? আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন, ওমর কেমন ছিলেন, ওসমান কেমন ছিলেন, আলী কেমন ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন? তারা এই আয়াতের উপর আমল করতেন, ফাহকুম বাইনান নাস বিল হক, মানুষের মাঝখানে ন্যায় বিচার। আয়াতটা শেষ হয়নি, আরো সামনে একটু আছে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউল হাওয়া, ন্যায় বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো। নিজের মন গড়া বিধানের অনুসরণ করো না, নিজের প্রবৃত্তির দাসত্ব করো না। যদি করো তাহলে কি হবে? ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহ পাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে নিচ্ছুত করবে।